আমরা নিজেদেরকে সমাজে ভদ্র প্রমাণ করতে যাইয়া, নিজেদেরকে আধুনিক সমাজের সোসাইটি প্রমাণ করতে যাইয়া আমরা নবীজির অনেক সুন্নতের পরিপন্থী কাজ করি। আমরা নবীজির অনেক সুন্নতের বিরোধিতা করি। আমরা নিজেদেরকে সমাজে ভদ্র, নিজেদেরকে সমাজে আধুনিক ইউনিক প্রমাণ করতে যাইয়া আমরা অনেকটা হাদিস পরিপন্থী কাজ করি। আজকে আমি আপনাদেরকে মুসলিম শরীফের 2033 এবং 2034 নম্বর হাদিসের আলোচনা শোনাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অধিক ভালোবাসনেওয়ালা, যাকে নবীজি বলেছেন সে আমার আওলাদের অন্তর্ভুক্ত, আহলে বায়তের অন্তর্ভুক্ত, তিনি হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মাদাইনের গভর্নর হলেন, ওখানে গভর্নর হিসেবে যখন ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই এলাকার কিছু মানুষ ওনাকে আপ্যায়নের জন্য, খেদমতের জন্য খাবারের ইন্তজাম করেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে খাওয়ার যে অনুষ্ঠানের মধ্যে উনি গেলেন। সমস্ত মানুষের সামনে খাবার উপস্থাপন করা হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে এক লোকমা অথবা একটি রুটি টুকরা হাতে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি যখন মুখের সামনে নিলেন, এমন সময় ওনার হাত থেকে সেই রুটির লোকমাটি নিচে পড়ে গেল। উনি ওখান থেকে হাতে নিয়েছেন, পুনরায় বিসমিল্লাহ করে হাতে নিয়ে উনি যখন খাবার জন্য মুখের সামনে নিলেন, ওখানে কিছু মানুষ ওনাকে বলতেছেন, হুজুর, তো আপনি আমাদের আমির, আপনি আমাদের গভর্নর, আপনি মাটিতে পড়ে গেছে এই খাবারটা আপনি খাবেন না, এতে করে আপনার ইজ্জতের সমস্যা হবে, মানুষ আপনাকে নিয়ে মজা করাবে, তামাশা করবে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, তোমরা কি জানো না আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন যে তোমাদের হাত থেকে যদি লোকমা মাটিতে পড়ে যায়, তার মধ্যে যদি লোকরাও লাগে, ওই লোকরা থেকে খাবারকে আলাদা করে খেয়ে ফেলবা, কেননা এটাকে ওই খাবারকে তুমি শয়তানের খাবার হতে দেবা না। সুবহানাল্লাহ। আজকে সাধারণ সোসাইটিকে দেখাতে গিয়ে আমি কি আমার নবীজির সুন্নতের বিরোধিতা করতে পারি? এই কথা বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে লোকমাটা খেয়ে ফেললেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি যখন খাবার খাইতেন, ওনার 3টি আঙ্গুল মোবারক উনি চেটে খাইতেন। এমনও কথা হয়েছে, নবীজি বলেছেন, তোমরা তোমাদের প্লেটকে ভালোভাবে পরিষ্কার করে খাও, কেননা তোমরা জানো না তোমাদের ওই খাবারের কোন অংশে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখেছে। আজকে আমরা আধুনিক সোসাইটি, আধুনিক সমাজে আমরা অতিরিক্ত খাবার নষ্ট করি। আমাদের হাত থেকে লোকমা পড়ে যায়, আমাদের প্লেট থেকে ভাত পড়ে যায়। আমরা যখন হোটেলে খেতে যাই, দেখা গেল আমাদের প্লেট থেকে ভাত পড়ে গেছে, লোকমা পড়ে গেছে, ওইটা আমরা দ্বিতীয়বার ওঠাতে চাই না। না, এই কাজ করা যাবে না। আমরা অবশ্যই নবীজির সুন্নাত ত্যাগ দিয়ে করবো ইনশাআল্লাহ।